সময় দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা যেখানে মুহূর্তে বসে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক এই মুহূর্তে এত সুন্দর এত মেয়ে বসে আছে, এটির সাথে কথা বলার জন্য আসে কি যেন আসলে মানে তাকে শুনি তার মধ্যে। আপা আসসালাম, কেমন আছে আপা? আছি কোনো রকম, বেশি ভালো নাই। একটু জোরে কথা বলতে হবে। নাম কি? আমার নাম সোয়ানা। সোয়ানা। নাম রাখছে কি? রাখছিল বাবা মাই। বা সুন্দর একটা নাম। তো কি অবস্থা, কি খবর, কি সমস্যা একটু বলবে না দর্শক ভাইদের একটু? অনেক কষ্টের ভিতরে আছি, দাদির কাছে থাকি, দাদা দাদির কাছে। হুম দাদা স্টক করছে, বুড়া দাদি কাজ কাম করতে পারে না। আমি হুম মানুষের বাসায় কাজ করি কোনো রকম, ওইগুলো চলাফেরা করি। এই টেলার কাজ জানি, কাজ করে প্রতিদিন হাইটে যাতে হয়, অনেক কষ্ট হয়। মানুষে বাজে বাজে কথা বলে দেখলে হুম আমি কি করবো, তারপরেও কষ্ট করে কাজ করে তো খাইতে হইবে। প্রতিদিন 200-300 টাকার মতো কাজ করি, অর্ধেক টাকা হেরাইতে দেয়, আর অর্ধেক টাকা আমার 2 টাকায় কি সংসার চলে। হুম দাদারা স্টক করছে, হের ওষুধ পাতি কিনতে হয়, সংসারের খরচ দিতে হয়, অনেক কষ্ট, অনেক অভাবে আছি। হুম যদি ভালো মনের একটা মানুষ পাইতাম, প্রবাসী হোক কি বাংলাদেশি হোক, যদি খাওয়া পড়ায় রাখতে পারতো তাহলে হুম বিয়া করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার দেশের বাড়ি কোথায় আপা? দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। আচ্ছা, এখন কোনো জায়গা জমি আছে? না, মানুষের বাড়িতে ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা। এই যে আপনি বলছেন যে আপনি ট্রেনে কাজ করেন, আপনি অনেক দূরে হাইটে যান, গিয়ে কাজ করেন, কয়টা দেশ আপনাকে? দেয় প্রতিদিন 200, এরকম 150, এরকম 150-200 টাকা টাকা দেয়। দেয় না? এই টাকাতে আপনার সংসার চলে? আপনার ফ্যামিলি কে কে আছে? আব্বা মা আছে? না, মা চইলা গেছে, বাবা বিয়া করে নাই, মা চইলা গেছে আমার নানি এখানে বাড়িতে। আব্বা বাবা আছে না? বাবা বিয়া কইরা জিগায় না, দাদা দাদির কাছে থাকি। ও বুড়া দাদা স্টক করছে, দাদিও বুড়া মানুষ। আচ্ছা। তো এখন আপনি বর্তমানে কি করছেন? আপনি কি করার চিন্তা ভাবনা আছে বা ভবিষ্যতে কি করছেন? এখন কি চিন্তা ভাবনা আছে, এখন যদি ভালো মনের একটা মানুষ পাইতাম হুম তাহলে বিয়া শাদি করার ইচ্ছা আছে। যদি খাওয়া পড়ায় রাখতে পারতো, আমার দাদা দাদির পাশে থাকতে পারতো, আমার পাশে থাকতে পারতো, তাহলে এরকম একটা মনের মানুষ পেলে বিয়া করতাম। হুম। আপনি কিরকম ছেলেছেন? আপনি তো এত সুন্দর, মাশাআল্লাহ। আপনি কিরকম এখন ছেলেছেন? যে রকমই হোক, যদি সে আমার ভালোবাসে, আমার ফ্যামিলিরে ভালোবাসে, সে বুড়া হোক জোয়ান হোক, যদি আমার খাওয়া পড়ায় রাখতে পারে, আমি সেরকমই একটা লোক চাই। হুম তার মনটা ভালো চাই, এখন বুড়া হোক কি জোয়ান হোক, আমি এটা আচ্ছা। দেখি না। হুম। তো আপনি কি নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে। নাম্বার দিবেন কষ্ট একটু। তো দর্শক, আমরা আপনার সাথে অনেক কথা বললাম। যদি কেউ আপনারা যে আপনার সহযোগিতা করেন বা খারাপ ভাষা করে কথা বলবেন না, ভাই বোন সবাই আছে দর্শক। যদি আপনার পছন্দ হয়, নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, সেই নাম্বার দিয়ে আপনারা যদি আপনার সহযোগিতা করবেন বা বিয়ে করছেন বা বিয়ে করলে সে রাজি আছে। আপনি কীরকম ছেলেছেন আবার দেখছেন, মানে খুব ভালো বা বয়স্ক না কম বয়স্ক? এখন আমার ভাগ্য যেটা আছে ওটাই, এখন বয়স্কই হোক কি কম বয়সে হোক, সে যদি আমার পাশে থাকতে পারে, আমার ভালোবাসতে পারে, আমার খাওয়া পড়ায় রাখতে পারে, হুম আমি সেরকম লোকই একটা চাই। আচ্ছা এখন আচ্ছা বয়স কম হোক আর বেশি হোক, আমার ভাগ্য যা আছে তাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে আপা, আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। আপনি লাস্ট পর্যন্ত কিছু বলবেন দর্শক ভাইদের একটু? লাস্টে কিছু কি বলা আছে? বলার আছে, যদি আমার ভালোভাবে একটু ফোন দেন, যদি ভালো কথা বলার জন্য, আর যদি এমনি ফাইজলামি করেন তাহলে আর আমার মোবাইল ফোন দেন না। ভালো যদি কথা বলেন, আমার পাশে দাঁড়াইতে পারেন হুম তাহলে ফোন দেন। এমনি আর যদি অন্য মতলব, খারাপ মতলব নিয়ে, তাহলে আমার আর ফোন দেন না ভাই। এইটাই, আর কিছু বলার নেই। আচ্ছা। তো আজকে মতো বিদায় নিচ্ছি আপা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।